গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইরাস লাভ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ঘুম থেকে হচ্ছে 10টার সময়, এখন প্রায় 10টা বাজে। এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন যাবো ব্রাশ করব। আর ওই যে মাম্মি পূজাও দিচ্ছে। মাম্মি স্নানও হয়ে গেছে, মাম্মি মন্দিরে ঢুকে গেছে পুজো দেওয়ার জন্য। আর আমি এখন কাজ করবো। এত লেট করে কোনো সময় ঘুম থেকে উঠি না, বাট আজকে লেট হয়ে গেল। আসলে গলাটা কেমন আসলে আজকে সকালবেলা একবার উঠছিলাম ঘুম থেকে 6:30টার দিকে। তো আজকে ওয়েদারটাও না খুব ভালো করছে, মানে কালকে সারাদিন এত গরম গেছে আমাদের এখানে, মানে বলার মতো না। আমাদের এখানে তো অত গরম পড়ে না, কিন্তু কালকে না মানে প্রচণ্ড গরম গেছে। ওই জন্য ভীষণ ক্লান্ত হয়ে পড়ছিলাম। তো আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় তো 10টাই বেজে গেছে। মম্মি তো সকালবেলা উঠে রান্নাবাড়ি সব শেষ হয়ে গেছে। আমার মম্মি পুজো দেওয়া হয়েও গেছে। এখন আর আমি কি করি, সব কাজই তো শেষ। এখন ঘুম থেকে উঠলাম, এখন যে বিছনা গুছাবো, তারপরে আমিও ব্রেকফাস্ট করবো সকালে। রুটি বানাইছে, রুটি দিয়ে চা খাবো। আর আমার না ভীষণ চায়ের নেশা, জানো তো। প্রতিদিন মানে 2 টাইম করে আমার চা না খেলে হয় না। মানে সকালে একবার ধরো, আর বিকালে একবার। ভীষণ চায়ের নেশা আমার। তার মধ্যে লাল চা হলো একটা কথা। লাল চা তো খাইতে পারি না, দুধ চায়ে ভীষণ নেশা। মা তো বকা দেয়, আসলে দুধ চা খাওয়া তো ভালো না, না। দুধ চায়ে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কী করবো, অভ্যাস হয়ে গেছে, চেঞ্জ করতে পারছি না। চেষ্টা করছি চেঞ্জ করার। তো চলো, বেশি বক বক করবো না, তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি। আর আমি ডেলি ডেলি করে ব্লগ দিতে পারছি না। আর পারছি না বলতে ভুল, এতে মানে সেরকম কোনো অসুবিধা না যে ব্লগ দিতে পারবো না। মানে কী দিব ব্লগ, আমি তো তেমন ঘর থেকে বেরো হই না, এদিক ওদিক যাইও না। যেদিন ধরো এদিক ওদিক একটু গেলাম, না ওই দিনই আর কি তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। আর আজকে এক জায়গায় যাবো, তো একটা জিনিস নেওয়ার আছে। যদি নেওয়া হয় তো তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর যদি না নেওয়া হয়, যেদিন নেবো ওদিন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর প্রতিদিন সকালবেলা উঠলে না আমার গলাটা না যেরকম করে, মানে আটকায় আটকায়, জানি না কার হয়, কিন্তু আমার ওরকম হয়। মনে হয় কি, মানে ব্যথা করছে এরকম মনে হয়। আবার যে একটু বেলা বেরিয়ে যায়, ঠিক হয়ে যায়। তো চলো, আর বেশি বকবক করবো না বলতে বলতে অনেকটা বকবক করে ফেলছি। চলো ব্লগটা দেখতে থাকো। এই যে আমি এখন ব্রাশ করে নিচ্ছি। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 11টা। আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে হালকা করে। আর ব্রাশ করে নিয়ে চলে গেছিলাম চা রুটি খাওয়ার জন্যে। মাম্মি ভাতও রান্না করছে, কিন্তু আমার যেহেতু সকালে চায়ের নেশা, তো আমি চা আর গোলা রুটি খাই নিলাম। খাইয়ে নিয়ে যে চলে আসলাম বিছনা গুছাবো। ভাইও স্কুলে চলে গেছে যেহেতু, আর ভাইয়ের রুমও গুছানো হয়নি। আগে আমাদের রুমটা গুছিয়ে নিয়ে তারপরে যাব ভাইয়ের রুমে গুছাতে। আর ভাইয়ের রুমটা সকালবেলা গুছানো হয় না, একটু দেরিতেই গুছাই, কারণ ওই রুমে তো কেউ যায় না, ওই জন্য আর কি। তো দেখো ভাইয়ের রুমে চলে আসলাম। আর আজকে না আমি একটা জিনিস বানাবো, সেটা মোমো বানাবো। তো তোমাদের সাথে শেয়ার করব না, রেসিপি শেয়ার করতে পারবো না, কারণ আমার ফোন ধরে দেওয়ার মতন কেউ নাই যে শেয়ার করব। আর ভাবছিলাম মানে স্ট্যান্ডে লাগাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার টিউশন পড়ায় এত দেরি হয়ে গেছে, মানে ধরো সন্ধ্যায় হয়ে গেছে। তারপরে এই যে দেখো বিছনা গুছাই নিয়ে চলে গেলাম কাপড় ধোয়ার জন্য। একটু পরে দেখছি রৌদ্র উঠছে, তাই ভাবলাম বড় বড় কম্বলগুলো ধুয়ে দিব আজকে, যেহেতু পুজোর সামনে জানোই তো ধোয়া কাচা তো করতেই হবে। এমনিতে সারা বছর করা হয়, কিন্তু পুজোর আগে আগে যে আর কি ধোয়া কাচা যেগুলো করতে হয় সেগুলো আর কি করে নিচ্ছি। এগুলো সব পরিষ্কারই আছে, আরও একবার আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি তো না মানে নাইটি পরি না, তো তাই আমার না অভ্যাস নেই নাইটি পরার। বললাম না, মানে কালকে যেভাবে গরম গেছে ওই জন্যই আর কি এমনি নাইটিটা পরেছিলাম। আর আমি নাইটি পরি না, আমি ধরো বাড়িতে ফ্রক পরি না, তো ওই প্যান্ট এগুলোই পরি। তারপরে ওই যে কাপড় ধুয়ে নিয়ে ভাবলাম মোমোর যেগুলো যেগুলো জিনিস লাগবে ওগুলো আর কি রেডি করে নিই।
তো আমি যেগুলা দিয়ে বানাই আর কি সেটাই আমি তোমাদের সাথে বলছি। এখানে অনেকে অনেক কিছু দিয়ে বানায়। আমি দিই হচ্ছে মানে বাঁধাকপি দিই, পেঁয়াজ, আদা এটি কুচিয়ে দিয়ে একসাথে মানে মোমো যে কিমাটা বলে না সেটা বানাই। আর এখানে অন্যভাবেও দেওয়া যায়। অনেকে গাজর দেয়, বিট দেয়। আমি অবশ্য বাঁধাকপির মোমো বানায় খেয়েছি আর হচ্ছে পেঁপের মোমো বানায় খেয়েছি। কোয়াশেরও মোমো নাকি খুব টেস্টি হয় খেতে। কিন্তু আমি না কোয়াশের মোমো খাইনি। তারপরে দেখো বাঁধাকপিটা আমি একদম ইসে করে নিলাম, রেডি করে নিলাম আর কি। তারপরে যে পেঁয়াজও কেটে নিচ্ছি আর হচ্ছে আদাটা ছেঁচে দিচ্ছি ভালো করে, যাতে ভালো করে ছেঁচে নিলে না সুবিধা হয় আর কি। কিমাটাতে ভালো করে মিক্স হয়। আর হচ্ছে পেঁয়াজগুলো একটু বড় বড় ছিল, তো আমার কাছে তো ধরো মিক্সচার মেশিনও নাই, আর কি বলে ওটাকে আমার নাম জানা নেই ঠিক, চপড, হ্যাঁ যেটাতে চপড করে আর কি পেঁয়াজটা, সেটাও নাই। তো আমি কী করেছি, একটু বড় বড় ছিল পেঁয়াজটা, ওটা হচ্ছে একটা ধার গ্লাস নিয়ে কুচিয়ে দিয়েছি। দেশি জুগাড় বলে না, সেটাই করেছি। তারপরে দেখা যায় ময়দা মেখে নিচ্ছি। স্নান টান করে আর কি সব কাজ করতে বসলাম, এগুলো যেহেতু এমনিতে দেরি হয়ে গেছে। তো এই যে দেখো ময়দাটা মাইখে না রাইখে দিব 1-1.5 ঘন্টার মতন। যদি রাইখে দেওয়া হয় না তাহলে এই ময়দাটা খুব সফট হয়, মানে একটু শক্ত শক্ত করেই মাখলে আর কি ভালো হয়। তারপরে দেখো এই যে মাম্মি আর আমি মিলে বানাই নিছি। আর আমি না এই যে মোমোর যে শেপটা বানাই না এটাই না বানাতে পারি না। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।